আমরা যারা ৯০-এর দশকের ছেলে মেয়ে তাদের বেশিরভাগই আজ বাড়ির বাইরে। কেউ নিজের গ্রাম ছেড়ে কলকাতায়, কেউ বা আবার রাজ্য ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে। আর এই নববর্ষ, রথযাত্রা, রাখি পূর্ণিমা, ভাতৃদ্বিতীয়া এগুলোতে ছুটি প্রায় বেশিরভাগই পাই না। কিন্তু এই দিনগুলো নিজে সেই ছোটবেলা, সেই গ্রাম, সেই পথঘাট এগুলোকে মনে করে করেই কেটে যায়। আর তাই আমরা এই ৩ মূর্তি চেয়েছিলাম আবার শৈশবটাকে বাঁচতে। রথের ঠিক ২ দিন আগে আমরা আমাদের ঝোলা কাঁধে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাজার করতে। হঠাৎ করেই মনে হলো আমাদের যে আমরা এবার রথ টানবো। বাজারে গিয়ে দেখি সারি সারি দোকান, আর সেই দোকানে সাজানো রয়েছে ১ তলা, ২ তলা, ৩ তলা, ৪ তলা, হরেক রকম রঙের হরেক রকমের রথ। রথের কেমন দাম হবে তার কোনো রকম আইডিয়াই আমাদের ছিল না। দাম শুনে তো আমাদের চোখ কপালে উঠল। পকেটাকেই গড়ের মাঠ, এদিকে দাম এত বেশি। তাই অনেক দরদাম করার পরে অবশেষে একটা ওই ১ তলা ছোট রথ আমরা কিনলাম। রথের আরোহী, রথের সাজসজ্জা সব কিনে আমরা ফিরলাম বাড়ি। এবার অপেক্ষা শুধু রথের দিনের। সেদিন সকাল থেকে শুরু হবে এই রথকে আর রথের আরোহীকে সাজানোর পালা। রথের দিন আমাদের ৩ জনেরই ছুটি। আর স্বভাবতই ঘুম ভাঙলো আমাদের বেলা গড়িয়ে দুপুরে। কোথায় সকাল সকাল ঘুম থেকে উঠে রথ সাজাতে বসার কথা, আর এখানে সে ঘুরে বালি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না বান্না না চাপিয়ে বসলাম রথ সাজাতে। তারপর দুপুরে কি খেয়েছি জানো? এক্ষুনি দেখতে পাবে। এই যে দেখো, দুপুরবেলা ৩ জন মিলে কেলগস খেয়ে আছি। কেন না, আমাদের রথ সাজাতে হবে আর আমরা উঠেছি অনেক দেরিতে। অগত্যা রথ সাজাতে সাজাতে অবশেষে হয়ে গেল সন্ধে। আমরা তো ভেবেছিলাম আমরা বোধহয় রাস্তায় বেরিয়ে দেখবো আমরা একাই রথ টানছি, কিন্তু না। রাস্তায় বেরোতেই দেখি কচি কাচাগুলো তাদের নিজেদের ছোট্ট ছোট্ট নিপুণ হাতে সাজানো রথ নিয়ে তাদের বাবা, মা, পিসি সবার সাথে বেরিয়েছে। আর আমাদের পাইকে আমরা তো বেজায় খুশি। নিজেরা রথ সাজিয়ে রথ টানছি, তার থেকেও বেশি খুশি ওই খুদে খুদে কচি কাচাগুলো যে সুন্দর করে রথগুলো সাজিয়েছে সেগুলো দেখে। এই কচি কাচাগুলো রথ সাজানো দেখে আমার মনে পড়ে যাচ্ছিল আমার ছোটবেলার কথা। তখন এত সচ্ছলতা ছিল না বলে হাতে ওই বাবা মায়েরা ৫ টাকা ১০ টাকা যা দিত তাই দিয়েই কোনো রকমের ২-৪টে মিষ্টি আর ওই একটু র্যাপিং পেপার কিনে এনে আমরা রথ সাজাতাম। হ্যাঁ, তবে মাস্ট থাকতো একটা ওই পাতাবাহার গাছের পাতা, যেইটা ছিল আমাদের প্রত্যেকের রথের মূল আকর্ষণ। তবে এখনকার বাচ্চারা, অন্তত আমি শহরাঞ্চলে কলকাতাতে এসে যেটা দেখলাম, তাদের কাছে সত্যিই সেই পাতা অ্যাভেলেবেল নেই। এখানে অত ফুলও কিনতে পাওয়া যায় না, তাই তারা নিজেদের মতো করে বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল যে সকল মালাগুলো হয় সেগুলো দিয়ে সাজিয়েছে। তবে হ্যাঁ, ওরা আমাদের থেকে আরও এক ধাপ এগিয়ে। ওরা শুধু ফুল মালা দিয়ে সাজিয়ে ক্ষান্ত থাকে, তার সঙ্গে সঙ্গে ওরা লাইটিং করেছে। কেউ কেউ তো আবার রীতিমতো ডিজে বক্স লাগিয়ে দিয়েছে। কে বলবে এই খুদেগুলো আমাদের থেকে কম যায়? ওরা আমাদের থেকে আরো 10 কাঠি ওপরে।
তোমাদেরকে বলেছিলাম না? ওরা আবার কিরকম সুন্দর ডিজে বক্স লাগিয়েছে, এইটা দেখো। আর এই যে ইনি হলেন আমাদের বাড়ির সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ, যিনি নিজের রথ টানা হয়ে গেছে বলে বাবা মার হাত দিয়ে পাঠিয়ে আমাদের রথটাকে পুরো কবজা করে নিয়েছিলেন। বিশ্বাস করুন, শেষ অবধি আমরা একবারও পাইনি। এই রথ এখন রাখা আছে তার মাসির বাড়িতে সযত্নে। আমরা উল্টো রথের দিন নিয়ে ফিরবো এবং ততক্ষণের জন্য আসি বন্ধু, আবার দেখা হবে।